ভাসিয়ে রাখেন আর স্টেজ মনিটর আওয়াজ দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبته জবান ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলার অন্তর্গত মানিকগঞ্জ সদর, কৃষ্ণপুর, রাজীবপুর ইসলামী যুব সংগঠনের উদ্যোগে তৃতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম
ফরেস্ট অফিসার শিবালয় হরিরামপুর ও সহ সভাপতি ফরেস্ট অফিসার অ্যাসোসিয়েশন এবং সভাপতি রাজীবপুর যুব সংগঠন, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন, তার খেদমতের ওয়াসাআতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ বাদশা মিয়া, চেয়ারম্যান পদপ্রার্থী কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ, মোহতারাম প্রধান অতিথির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম উম্মার এই অধপতনের সময়ে হাজারো লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে রহমতের হাত ছানি দিয়ে বাছাই করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিল যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। রাজীবপুর ইসলামী যুব সংগঠনকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। এই সংগঠনের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিন। অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। প্রিয় ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর কোন আলেমের হাতে কি হেদায়েতের মালিকানা আছে? হেদায়েত দেবেন কে? আলেমদের দায়িত্ব হচ্ছে আপনাদের কান পর্যন্ত কোরআন সুন্নাহর যে ইলমের আমানতের ধারক এবং বাহক, তারা আমানতের ধারক এবং বাহক হিসেবে আপনাদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে দেওয়া, এটা ওলামাদের দায়িত্ব। ওলামারা যদি সমাজ প্রেক্ষাপটে কোরআন সুন্নাহর সঠিক বক্তব্য আপনাদের কান পর্যন্ত পৌঁছে না দেন, কাল হাসরের ময়দানে এই আলেমদের আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রেখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। একজন আলেমকে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে, ইমামকে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে, ঘরের যিনি কর্তা তার দায়িত্বের ব্যাপারে তাকে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। রাষ্ট্রের যিনি কর্তা হন তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে তাকে জবাবদিহিতা করতে হবে। তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের শাসক ছিলেন, পৃথিবীর ন্যায় ইনসাফের প্রতীক ছিলেন, আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন। ইসলামের ইতিহাসে যার নাম স্মরণোজ্জ্বলভাবে লিখিত আছে,
লিখিত থাকবে কিয়ামত পর্যন্ত। ঠিক কিনা বলেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ধরনের পিঠা খেতে খুব পছন্দ করতেন। তার স্ত্রী একদিন, আব্দুল্লাহর মা হযরত ওমরের স্ত্রী, খলিফার সামনে কিছু পিঠা এনে হাজির করলেন। পিঠা দেখার পরে হযরত ওমর স্ত্রীকে ডেকে বললেন, পিঠা পেলে কোথায়? রাষ্ট্রীয় কোষাগার থেকে বরাদ্দকৃত যতটুকু আটা আমাকে দেওয়া হয় সেটা দিয়ে তো কোনো মতে সংসার চলার কথা, পিঠা তো খাওয়ার কথা নয়, পিঠা পেলে কোথায়? কেউ হাদিয়ে দিয়েছে নাকি, না কেউ ঘুষ দিয়েছে? স্ত্রী বলেন, আপনাকে ঘুষ দেবে এমন সাহস কি কারো আছে? সুবহানাল্লাহ পড়েন। স্ত্রীর সাক্ষী স্বামীর জন্য গ্রান্টেড হয়। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে ভালো যেই ব্যক্তি নিজের বউর কাছে ভালো। স্ত্রীর কাছে ভালো হওয়া আজকে তত সহজ নয়। বাহিরে মানুষের কাছে ভালো হওয়া অনেক সহজ, নিজের ঘরের বউর কাছে ভালো হওয়া খুব কঠিন। নিজের খাদেমের কাছে ভালো হওয়া বড় কঠিন। বন্ধু একেবারে ঘনিষ্ঠ জন যারা, যেমন খাদেম, বাড়ির কাজের বুয়া, বাড়ির দারোয়ান, তাদের কাছে ভালো হওয়া বড় কঠিন। কারণ বাহিরের রূপটাই একরকম, মানুষ বাহিরে গিয়া যদিও ভালো আচরণ দেখায়, নিজের ঘরের বউ তার ইনস এবং আউট সব খবর জানে। এই জন্য বউর কাছে ভালো হওয়া খুবই গুরুত্বপূর্ণ ইসলামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার কল্যাণের শিক্ষক, মুক্তির দিশারি নবিয়্যুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার স্ত্রী উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন প্রশ্ন করা হয়েছিল, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মা আয়েশা, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? মা আয়েশা তাদের বললেন, আলা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? জবাবে তারা বললেন, অবশ্যই আমরা কোরআন পড়ি। মা আয়েশা বলেছেন, কোরআন যদি পড়ে থাকো, নবীজির চরিত্র জানার জন্য দূরে কোথাও যাওয়ার দরকার নাই। খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্র হচ্ছে 30 পারা কোরআনের বাস্তব নমুনা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার স্ত্রীর উক্তি। তার স্ত্রী তার সম্পর্কে এই মূল্যায়ন করেছেন যে তার চরিত্র হচ্ছে 30 পারা কোরআনের বাস্তব নমুনা। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? বউর কাছে ভালো হওয়া খুব ইম্পর্ট্যান্ট। অথচ আমাদের পুরা উল্টা চরিত্র। আমরা বাহিরে লোকদের সাথে খুব ভালো ব্যবহার করে কথা বলি, সালাম দেই, খুশ মেজাজে কথা বলি, আর বউর কাছে গেলে মেজাজ খারাপ। এমন বহুত পুরুষ আছে, ঘরে ঢুকেছে, বউ একটা ভালো কথা বলেছে, মেজাজ খারাপ হয়ে গেছে। এরকম স্বামী আছে না ভাই? আরো জোরে বলেন। মানে ভালো কথা বলেছে, মেজাজ খারাপ হয়ে গেছে। বউ একটা প্রয়োজনে ফোন করেছে, উনি রাগ হয়ে গেছে, এক ধমক দিয়েছে, রাখো মোবাইল, ব্যস্ত আছি, জানো না এই সময় অফিস টাইম, গুরুত্বপূর্ণ মিটিং আছে, ধমক একটা দিয়ে দিয়েছে। পক্ষান্তরে পাশের বাসার ভাবি ফোন দিয়েছে। পাশের বাসার ভাবি ফোন দিয়ে বলে, ভাই একটা কথা ছিল, ফ্রি আছেন কেন? অসুবিধা নেই, বলেন। আপনি ফোন দিলে আবার টাইম থাকে না নাকি? এই বদ খাসলাত অনেক পুরুষের আছে, আছে না নাই জুড়ে বলেন? বউয়ের কাছে ভালো হতে পারে না, কিন্তু ভাবির কাছে খুব ভালো। গার্লফ্রেন্ডের কাছে ভালো হওয়া সহজ, কিন্তু বউয়ের কাছে ভালো হওয়া এত সহজ নয়। গার্লফ্রেন্ডের কাছে আপনি একদম সেজে গুজে আতর সুগন্ধি মেখে একদম সুপুরুষ পরিপাটি হয়ে গেছেন, তারা সময় বা কটটুক দিয়েছেন, দূর থেকে দেখে আপনাকে একেবারে হিরো মনে করেছে। কিন্তু যে আপনাকে নিয়ে সংসার করে, সে আপনার সম্পর্কে ভালো করে জানে আপনি কত নম্বরের হিরো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম লিনিসাইহিম, যে ব্যক্তি বউয়ের কাছে ভালো, সেই ব্যক্তি আল্লাহর কাছে ভালো। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের স্ত্রীদের সাথে আমাদের সদাচরণের প্রয়োজন আছে না নাই?
আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আব্দুল্লাহর মা পিঠা পেলে কোথায়? কেউ কি হাদিয়া দিয়েছে না ঘুষ দিয়েছে? বলে আপনারে ঘুষ দিবে আমার সাহস কারো আছে? হাদিস শরীফে এসেছে যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটতে সাহস পায় না। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন নাকি? আল্লাহ পাক তাকে শরঈ মেজাজ দিয়েছিলেন। যে রাস্তায় হযরত ওমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটতে সাহস পায় না। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা জেনে রেখো তোমাদের এমন কোন ব্যক্তি নাই যার সাথে একটা করে শয়তান যুক্ত করে দেওয়া হয় নাই। আলা মিন আহাদিকুম ইল্লা ওয়াকাদ উল্লিকা, তার সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে, সংযুক্ত করে দেওয়া হয়েছে একটা করে শয়তান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আমাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়াকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনার সাথেও কি জুড়ে দেওয়া হয়েছে নাকি? হুজুর বললেন হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন বিধায় আমার সাথে যে শয়তানটা যুক্ত হয়েছিল সেই শয়তান আমার কাছে সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে। এখন সে আমাকে ভালো ছাড়া কোনো খারাপ কাজের নির্দেশ দিতে পারে না। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শয়তান কখনো ধোঁকা দিতে পারে নাই, কখনো হুজুরকে ওয়াসওয়াসা দিতে পারে নাই। হেফাজত করেছেন কে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সম্পর্কে রাসূল বলেছেন, যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটতে সাহস পায় না। তার স্ত্রী, ওমরের স্ত্রী তার ব্যাপারে বক্তব্য দিচ্ছেন যে আপনারে ঘুষ দিবে এত সাহস কারো আছে নাকি? তিনি বললেন তাহলে পেলে কোথায়? হাদিয়া পেয়েছে? বলে না, হাদিয়াও না, হাদিয়াও আসে নাই, ঘুষও আসে নাই, তো পিঠা রান্না করলা কি করে? খলিফার স্ত্রী জবাব দিয়ে বলেন, শোনেন, বিগত 6 মাস ধরে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে আটা দেওয়া হয়, প্রতিদিনের আটা থেকে আমি 100 টাকা করে আটা জমিয়েছি। প্রতিদিন 100 টাকা করে 6 মাস জমা করেছে। আর সেই জমাকে তো আটা দিয়ে আপনার জন্য পিঠা বানিয়ে আপনার সামনে প্রস্তুত করে সামনে দিয়েছি। একথা শুনে হযরত ওমর বললেন, শোনো আব্দুল্লাহর মা, 6 মাস ধরে 100 টাকা করে আটা প্রতিদিন সেভ করে সেটা দিয়ে রুটি বানিয়েছো, আমার জন্য পিঠার বন্দোবস্ত করেছো। বলে হ্যাঁ, তাহলে আপনার জন্য এটা বৈধ, আপনি এখন খেতে পারেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহর মা, ইরাকের ফুরাত নদীর 3 পর্যন্ত আল্লাহ তাআলা আমার খেলাফত কায়েম করে দিয়েছেন। আমি জানি না ওই ফুরাত নদীর তীর পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষকে পিঠা আমি খাওয়াতে পারবো কিনা সেটা তো আমার জানা নাই। আজকে যদি আমি পিঠা খাই, কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে তিনি খলিফা হওয়ার কারণে পিঠা খেতে পেরেছিলেন, আমরা মানুষ, সাধারণ মানুষ ছিলাম, পিঠা খেতে পারি নাই, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? ও আব্দুল্লাহর মা, পিঠাগুলো গরিব মিসকিনদেরকে দান করে দাও। তিনি দরিদ্রদেরকে দিয়ে দিলেন। এখানে এই পর্ব শেষ হয় নাই। রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যারা ছিলেন তাদেরকে ডাকলেন। ও আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শের ভিত্তিতে তারা রাষ্ট্র পরিচালনা করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিসে? হত্যাকারীর খুনি স্বৈরাচারী হাসিনাকে তোমরা কুলের মধ্যে আশ্রয় দিয়েছ, সেই খুনিকে আগে বাংলাদেশে ফেরত দিতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এটা বলার সাহস নাই, এটা বলার হিম্মত নাই। পক্ষান্তরে আপনি তাদের ভয়ে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসতে আপনি মানা করে দিলেন। এটা একটা স্বাধীন রাষ্ট্রের কর্মসূচি এমন হতে পারে না। আমার দেশে কে মেহমান আসবে কে আসবে না তার সিদ্ধান্ত ইনশাআল্লাহ এই দেশের মানুষই গ্রহণ করবে, যদি বলতে হবে, ঠিক কিনা বলেন। এতটুকু ঈমানি শক্তি আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ যেন কবুল করেন, যদি বলেন আমিন। ভাইয়ের আমার মূল কথায় ফিরে আসি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর
স্ত্রীকে ডেকে বললেন, আমি খলিফা হওয়ার সুবাদে যদি পিঠা খাই, ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত অসংখ্য মানুষ আমার খেলাফতের আওতাধীন আছে। কিয়ামতের ময়দানে একজন মানুষ যদি দাঁড়ায় বলে খলিফা হওয়ার কারণে তিনি পিঠা খেতে পেরেছিলেন, আমরা পিঠা খেতে পারি নাই, আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব, পিঠা আমি খাবো না, গরিবদেরকে পিঠা দান করে দাও। এরপরে রাষ্ট্রের দায়িত্বে যারা আছে তাদেরকে ডাকলেন পরামর্শ, ও আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শের জন্য ডেকে বললেন, যারা যেই ব্যক্তি বাইতুল মালের দায়িত্বে আছে, বাইতুল মাল হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার। বাইতুল মাল কি? যেমন আমাদের বাংলাদেশ ব্যাংক, তখন তো ব্যাংক ট্যাঙ্ক ছিল না, এটাকে বলা হয় বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার। যে রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি উমরের জন্য যে বরাদ্দটা আছে, সেখান থেকে আজকের পর থেকে হিসাব করে প্রত্যেক দিন 100 টাকা করে কমাই দিবা আটা। কারণ আমার স্ত্রী প্রমাণ করে দিয়েছে 100 টাকা আটা কম হলেও আমার সংসার চলে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আল্লাহু আকবার বলেন। ইমামদার কাকে বলে? সৎ নেতৃত্ব তো এমনই হওয়া উচিত। প্রিয় ভাইরা আমার, তাহলে প্রত্যেকটা ব্যক্তিকে কাল হাসরের ময়দানে তার আপন অবস্থা সম্পর্কে জবাবদিহিতা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক যিনি হবেন। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর বন্দেগীতে কাটিয়েছে, ওই যুবককে আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দিবে। ও যুবক ভাইরা আমার, কিয়ামতের দিন আরশে মুআল্লার ছায়াতলে আমাদের স্থান হয়ে যাক, এটা কি আমরা চাই? সবাই বলুন, আমরা কি চাই? মন থেকে চাই? যদি চাই তাহলে আজকের পর থেকে আমরা একটা সিদ্ধান্তে যাব। সিদ্ধান্ত কি? আমরা আল্লাহ রসুলের সুন্নতের বাহিরে চলবো না, ইনশাআল্লাহ বলেন। কিছু কিছু আমল আছে ব্যক্তিগত সুন্নাহ, কিছু কিছু আমল আছে পারিবারিক সুন্নাহ, কিছু কিছু আমল আছে বাহ্যিক সুন্নাহ, আবার কিছু কিছু আমল আছে আত্মিক সুন্নাহ, মানে আত্মশুদ্ধি করে নেওয়া, অন্তরের মধ্যে যেন কোনো খলল না থাকে, হিংসা, বিদ্বেষ, রিয়া, সুমাত, গীবত, শিকায়াত, এগুলা অন্তরের মধ্যে থাকলে বাহ্যিক আমলের কোনো দাম নাই। কারণ অন্তরের খবর কার কাছে আছে? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না, কারণ চেহারা সৃষ্টি করেছেন কে? জোরে আওয়াজে। যদি কেউ কালো হয় তো কালো কে সৃষ্টি করেছেন? যদি কেউ সুন্দর হয়, সৌন্দর্য কে সৃষ্টি করেছেন? তাহলে সৌন্দর্যতা নিয়ে তো অহংকার করার কিছু নাই। যদি কোনো ব্যক্তি বলে যে আমি অনেক সুন্দর, আমার বিরাট দাপট, এগুলা পাগলামি ছাড়া কিছু নয়। কারণ সৌন্দর্যতা এটা যিনি সৃষ্টি করেছেন, সমস্ত প্রশংসার মালিক তো একমাত্র তিনি। একমাত্র প্রশংসা কার হবে? আল্লাহ পাকের হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা তোমাদের আমলের দিকে তাকান, আল্লাহ তাআলা তোমাদের কলবের দিকে তাকান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাকওয়া দিয়েই আল্লাহর কাছে মর্যাদাবান হওয়া যায়, সুন্দর চেহারা দিয়ে হওয়া যায় না। কোরআন বলে দিয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি আল্লাহর কাছে সেই ব্যক্তি যেই ব্যক্তি যত বেশি তাকওয়াবান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কালো একজন সাহাবী, খাটো একজন সাহাবী, নাম তার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
জান্নাতে যে হুরের বর্ণনা আপনি দেন, আমি জুলাইবিব যদি মারা যায়, আমি যদি জান্নাতে যাই, আল্লাহ তাআলা কি আমাকে হুর দিবে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন জুলাইবিবের মনে কষ্ট আছে। জুলাইবিবকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হাল্লা তাতাজাওয়াজ ইয়া জুলাইবিব, ও জুলাইবিব বিবাহ করো না কেন? জুলাইবিব বললেন, নবীজি আমার মতো একজন কালো মানুষকে, সম্পদহীন মানুষকে কে বিবাহ করবে? আল্লাহ নবী নিজে দায়িত্ব নিয়ে নিলেন বিবাহ করাবার জন্য। চতুর্দিকে খোঁজখবর নিলেন, জানতে পারলেন তারই একজন আনসারী সাহাবী, তার ঘরে সুন্দরী একটা মেয়ে আছে, মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেয়ের বাবাকে ডাকলেন, ডেকে বললেন, তোমার ঘরে উপযুক্ত মেয়ে আছে? বলে হ্যাঁ আছে। বিবাহ দেবে? বলে হ্যাঁ দেব। তোমার মেয়ের জন্য আমি বিবাহের পয়গাম পাঠালাম। সাহাবী মনে করেছে রাসূল নিজে বিবাহের পয়গাম দিয়েছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমার মেয়ের বিবাহের পয়গাম দিয়েছি, সেটা আমার জন্য নয়, আমার সাহাবী জুলাইবিবের জন্য। জুলাইবিবের কথা শুনে আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেল। তার কারণ জুলাইবিব দেখতে কালো মানুষ, গরিব মানুষ, তার সাথে কেমনে মেয়েটা বিবাহ দেয়? যায় না তো, মেয়ে তো অনেক সুন্দরী, তার সাথে যাচ্ছে না। কিন্তু রাসূলের সামনে মুখে বলবে যে না দেব না, তা তো হয় না। এবার সাহাবী বললেন, ও আল্লাহর নবী, যদি আপনি আমাকে সুযোগ দেন, পারমিশন দেন, তাহলে বিষয়টা আমি একটু বাসায় গিয়ে আলোচনা করে নেই। নবীজি বললেন, ঠিক আছে, যাও বাসায় গিয়ে আলোচনা করো, আলোচনা করে আমাকে সিদ্ধান্ত জানাও। বাসায় চলে গেলেন, মেয়েকে আলাদা একটা জায়গায় রেখে, পর্দার আলাদা রেখে মেয়ের মায়ের সাথে বাবা পরামর্শ করছে যে নবীর কাছ থেকে একটা বিবাহের পয়গাম এসেছে মেয়ের ব্যাপারে। মেয়ের মাও তো প্রথম প্রথম মহা খুশি হয়ে গেল, রাসূলের পক্ষ থেকে পয়গাম এসেছে, এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয়। কিন্তু সাহাবী পরক্ষণে বললেন, শোনো, যদিও হুজুরের পক্ষ থেকে এসেছে, কিন্তু নবীজি নিজে বিবাহ করার জন্য পয়গাম দেন নাই, তারা সাহাবী জুলাইবিবের জন্য দিয়েছে। জুলাইবিব সম্পর্কে জানার পরে তার মনটা খারাপ হয়ে গেল। মেয়ের মা বলছে, এক কাজ করেন, মেয়ের সাথে এই ব্যাপারে আলোচনা করার কোনো দরকার নাই, আপনি রাসূলের কাছে যান, গিয়ে বলেন যে মেয়ের কাছে বিষয়টা উপস্থাপন করা হয়েছিল, কিন্তু মেয়ে সব কিছু শুনে মিলে প্রস্তাবকে নাকচ করে দিয়েছে। কারণ ইসলামী শরীয়তে মেয়েদের পছন্দের দাম আছে না নাই? আরো জোরে বলতে হবে। বরং মেয়ের কাছ থেকে আগে অনুমতি নিতে হয়। এই যে আমরা যখন আগ পড়াতে যাই, বিবাহ পড়াতে যাই, ইজিন আগে ছেলের কাছ থেকে না মেয়ের কাছ থেকে? কথা বুঝতে পারতেছেন নাকি? এই অপারেটর ভাই, অপারেটর, এই ভিতরে বক্সটা আওয়াজ দেন। ভিতরে বক্সটা আওয়াজ না থাকার কারণে কথা সব বাহিরে চলে যাচ্ছে। হ্যাঁ, এই ভিতরে আওয়াজ দেন, ভিতরে আওয়াজ দেন, এই বক্সে আওয়াজ দেন, স্টেজ মনিটরে আওয়াজ দেন, ভিতরে বক্সে আওয়াজ দেন, সব আওয়াজ বাহিরে মাইকে চলে যাচ্ছে। আপনারা বলেন তো, ইসলামী শরীয়তে ছেলে মেয়ের বিবাহ আগ সম্পন্ন হতে গেলে, করাতে গেলে অনুমতি আগে ছেলের কাছ থেকে না মেয়ের কাছ থেকে? মেয়ের কাছ থেকে নেওয়া হয়। ইসলাম নারীকে সম্মান কম দিল না বেশি দিল? আল্লাহু আকবার বলেন। এই জন্য ইসলামটাই দরকার সবার আগে, ঠিক না ব্যাটিক জুড়ে বলেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে নাস্তিকেরা ইসলামের ব্যাপারে একটা ধোঁয়াশা সৃষ্টি করে রেখেছে, মানুষের মধ্যে একটা ভয় ঢুকায় রেখেছে। মনে করেছে ইসলাম নারীদের বিরুদ্ধে, আই রেহা, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে একেবারে পলিথিন দিয়া মহিলাদেরকে প্যাকেট করে এমনভাবে রাখবে, তাদের পোশাকের স্বাধীনতা নাই, খাওয়ার স্বাধীনতা নাই, ঘর থেকে বের হওয়ার স্বাধীনতা নাই, কাজকর্মের স্বাধীনতা নাই, কোনো কিছু স্বাধীনতা নেই, এইরকম একটা ধারণা বামপন্থীরা নারীদের কানের মধ্যে ঢুকায় রাখছে। কিন্তু আমার মা বোনদের বোঝা উচিত, ইসলামই আমার মা বোনদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, ঠিক না ব্যাটিক জুড়ে বলে। তো ইজিনটা মেয়েদের কাছ থেকে আনতে হয়। মেয়ের মা বলছেন, আপনি যান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যান, গিয়ে বলুন মেয়ে রাজি হয় না এই প্রস্তাবে। এই কথোপকথন যখন হচ্ছে, মেয়ে আড়াল থেকে সব শুনে নিয়েছে। বাবা যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করতে। এমন সময় মেয়ে বাবাকে ডাক দিয়েছে, বাবা দাঁড়ান, কোথায় যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন, কিসের প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন আপনি? আপনি আল্লাহর নবীর দেওয়া প্রস্তাব পয়গাম প্রত্যাখ্যান করতে যাচ্ছেন, অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফে আয়াতে কি বলেছেন আপনি কি পড়েন নাই? সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ তাআলা বলেন, কোন বিষয়ে যদি আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো রায় দিয়ে দেয়, মতামত দিয়ে দেয়, পৃথিবীর কোন ইমানদার নারী পুরুষের ওই মতামতের মধ্যে নিজের ব্যক্তিগত মতামত দেওয়ার কোনো অধিকার নাই। ওয়ামাইয়াসিল্লাহ, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর সিদ্ধান্তকে অমান্য করে, ও রাসূলহু আমার রাসূলের সিদ্ধান্তকে অমান্য করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গুমরাহ হয়ে যাবে। মেয়েটা বলছে, আব্বাজান আপনি নবীজির কাছে যাবেন, গিয়া বলবেন, হে আল্লাহর নবী, আপনি আমার মেয়ের জন্য যে প্রস্তাবটা দিয়েছিলেন, আমার মেয়ে হাসি মুখে সেই প্রস্তাবখানা মেনে নিয়েছে। পর্দার অন্তরে মা এবং বোনদেরকে লক্ষ্য করে বলছি, মায়েরা বোনেরা, দ্বীনকে প্রাধান্য দিবেন সবার আগে, আল্লাহর নবীর সিদ্ধান্তকে প্রাধান্য দেন, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়ায় দেবেন। কিন্তু আমাদের মধ্যে দ্বীনের প্রাধান্য নাই, আমাদের মধ্যে দুনিয়ার প্রাধান্য সবার আগে। এই সমাজের মধ্যে অসংখ্য মহিলারা আছে স্বামীকে 4 পয়সার দাম দেয় না, ঠিক না? ব্যারেক জুড়ে বলেন, মানিকগঞ্জে মনে হয় এরকম হয় না? 4 পয়সার দাম দেয় না। ইদানিং বেশি ফেতনা ছড়াচ্ছে, স্বামীকে ঘরের কামলা মনে করে। আচরণ দেখলে মনে হয় স্বামী যদি শাসন করার জন্য একটা ধমক দিয়েছে ভুলে, কমপক্ষে 3টা ধমক রিপিট খাইতে হয়, ঠিক না? ব্যারেক জুড়ে বলেন, কি ফেতনা শুরু হয়েছে, কি ফেতনা শুরু হয়েছে। মা বোনদেরকে বলছে, মায়েরা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা দেওয়ার যদি নির্দেশ কাউকে আমি দিতাম, যদি সুযোগ হতো, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি এই দুনিয়ার নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর প্রতি যে সম্মান শ্রদ্ধা বোধ থাকা দরকার ছিল, দিন দিন তা নষ্ট হয়ে যাচ্ছে। আর এই সম্মান নষ্ট করার পেছনে বাংলাদেশের যে সমস্ত হলুদ মিডিয়াগুলো আছে, সেই মিডিয়াগুলো দায়ী, ঠিক না? ঠিক। মিডিয়ার মধ্যে নারীদেরকে এমন ভাবে তুলে ধরা হচ্ছে যে স্বামীর মতামতের কোনো দাম নাই, স্বামীর পছন্দ অপছন্দের কোনো মূল্য নাই, এভাবেই তুলে ধরা হচ্ছে। মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, স্বামী যদি সন্তুষ্ট থাকা অবস্থায় আপনার মৃত্যু হয়, নবীজি বলেছেন ওই নারীর জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কসম করে বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, একজন নারী লা তুআদ্দি হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, একটা মেয়ে ততক্ষণ পর্যন্ত তার আল্লাহর হক আদায় করতে পারে না, রবের হক আদায় করতে পারে না, যতক্ষণ না সে মহিলা তার নিজের স্বামীর হক না আদায় করতে পারে। স্বামীর হক আদায় করা ফরজ, স্বামীর হক আদায় করা কি ফরজ। এই ক্ষেত্রে আবার এই কথা শোনার পরে অনেক পুরুষরা মুখের মধ্যে তেল দিতেছে, আচ্ছা তাহলে আজকের পর থেকে স্বামী স্ত্রী যদি আবার কথা না শুনে পিটায় হাড্ডি ভাঙে দেব, এটা এই মানসিকতা মনে মনে নিয়ে ফেলেছেন নাকি? ইসলাম ব্যালেন্স করেছে, ইসলাম ব্যালেন্স করেছে। একদিক থেকে নারীদেরকে বলেছে
স্বামীর পায়ে সেজদা দেওয়ার মতো অবস্থা তৈরি হলে তাহলে অবশ্যই আমি নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা দেয়, কিন্তু মানুষ হয়ে মানুষের পায়ে তো সেজদা দেওয়া জায়েজ নাই। হালাল না হারাম? সবাই জুড়ে বলেন। মানিকগঞ্জে এই কথা বলা তো খুব কঠিন, কারণ এই অঞ্চলে পীরের কোনো অভাব নেই। ঠিকটা বেড়ে জুড়ে বলেন। আমি পীর, পায়খানা কোনো পানি নাই, সেও পীর। এমন পীর নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, ডাক ঢোল বাজায়, চেহারা দেখলে বোঝা যায় না হিন্দু না মুসলমান। হ্যাঁ পীর সাহেব, ওই পীর আবার সেজদা গ্রহণ করে, নালায়ে কুলাঙ্গার, মানুষের সেজদা গ্রহণ করে। আমি এক বয়াতি কয়েকদিন আগে দেখলাম, এক নারী আর পুরুষ স্বামী স্ত্রীকে বায়াত করিয়েছে। বায়াত করাবার পরে স্বামী আর স্ত্রীকে পিশাব শিখাই দিচ্ছে, এখন থেকে তোমরা যত ইবাদত করবা, ইবাদত করার সময় তোমার পীর কেবলার নামটা মনের মধ্যে রাখবা। আর নাউজুবিল্লাহ। আমি বক্তব্য ভিডিও আমার কাছে এখন আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি। আমি শুধু অবাক হয়ে গেছি যে শয়তান তো আমি দেখি নাই কোনোদিন, কিন্তু এরে দেখে আমার শয়তান দেখার স্বাদ মিটে গেছে। ঠিক না বেটা? চিল্লায় বলেন। ইবাদত করার সময় মনে রাখতে হবে কার কথা? আরো জোরে বলেন। আরে পীর সাহেব বলতেছে, পীর সাহেবের কথা মনের মধ্যে স্মরণ রাখবা। আবার পীর সাহেব পায়ের মধ্যে সেজদা গ্রহণ করছে। মাজারে সেজদা দেওয়া হারাম, পীরের পায়ে সেজদা দেওয়া হারাম, শিরক। সেজদা হবে একমাত্র কার সামনে? আবার ব্যাখ্যা করে বলে, আমরা তো ইবাদতের সেজদা করি না, এটা তাজিমি সেজদা করি, সম্মানের সেজদা করি। ভণ্ডামি করার জায়গা পাও না। সম্মানের সেজদা তুমি পাবে কেন? এই পৃথিবীতে যদি সম্মানের কারণে কেউ সেজদা পাওয়ার অধিকার রাখতেন, তিনি হচ্ছেন আমাদের কলিজার টুকরা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমাদের নবীর চাইতে বেশি সম্মান আল্লাহ সৃষ্টিকুলের কাউরে দেন নাই। ঠিক না বেটা? জোরে বলেন। লক্ষ লক্ষ সাহাবী, সোয়া লক্ষ সাহাবী আল্লাহর নবীকে কত সম্মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন। রসুলকে তো সাধারণ মানুষের মতো ডাক দেওয়া হারাম ছিল। সুবহানাল্লাহ। এই যে আমরা বলি না, এ আব্দুর রহিম, আব্দুল করিম, এই যে নাম ধরে সাধারণ ডাকাডাকি করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে নাম ধরে ডাকা জায়েজ ছিল না। সূরা নূর আল্লাহ হারাম করে দিয়েছেন, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআ বা'দিকুম বা'দা। একে অপর সাধারণ মানুষকে যেভাবে ডাক দাও, আমার নবীকে সেইভাবে ডাক দেওয়া যাবে না। ডাক দিতে হবে সম্মানের সাথে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিআল মুযনিবিন। আল্লাহু আকবার বলেন। এইভাবে ডাক দিতে হবে। সাধারণ মানুষের মতো ডাক দিবারও দূরের কথা, আমার নবীর সামনে কথা বলার সময় উচ্চ আওয়াজে কথাও বলা যাবে না। একদিন আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ সাহাবায়ে কেরামের একটা মজমার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির আছেন। সেই মজমায় কোনো এক ব্যাপারে দুইজন সাহাবীর মধ্যে বিতর্ক তৈরি হলো, আবু বকর আর উমরের ব্যাপারে। দুইজনে মিলে একটু বিতর্কে জড়ায় পড়লেন, কথা কাটাকাটি হলো। সেই কথার আওয়াজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের আওয়াজের উপরে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু আদবের খেলাফ কাজ বরদাস্ত করেন নাই রাসূলের ব্যাপারে। কোরআন মাজিদের সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওল ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم